হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার ছাদে চলে এলাম, ছাদে কিছু কাজ করব। তো দেখো আজকে আমি বাজার থেকে এখানে লঙ্কার চারা আর টমেটোর চারা নিয়ে এসেছি। এই চারাগুলো বসিয়ে দেবো। তো আজকে দেবো না, এগুলো তোমাদের দেখাচ্ছি। মৌসুম্বি খেয়েছি, সেই খোসাগুলো আমি ফেলিনি, সেগুলো গাছে দেবো। এই দুপুরে যে রান্না করেছি সেই তরকারি ছোবড়াগুলো সব জড়ো করে নিয়ে এসেছি, এগুলো কিছু পচিয়ে নিয়ে গাছে দেবো। এখানে একটা আটার প্যাকেট নিয়ে এসেছি, এটার মধ্যে গাছ বসাবো। আর এখানে কিছু বীজ আছে, এটা হচ্ছে লাইয়ের বীজ আছে আর সিমের বীজ আছে, এগুলো লাগিয়ে দেবো। এগুলো রাত্রে ভিজিয়ে দেবো, দিয়ে এই যে এটা ভালো লাইয়ের বীজ, আর এখানে আছে সিমের বীজ আছে। এই যে সিমের বীজ, এগুলো খুব উন্নত মানের বীজ। এই দেখো, এগুলো বসিয়ে দিলে গাছ অনায়াসে হবে। আর এখানে আমি সব জোগাড় করে নিয়ে এসেছি। আমি গাছে কিছু খাবার দেবো, কাটা ছাঁটাই করবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, এই গোলাপ গাছগুলো আমার একদম নষ্ট হয়ে গেছিলো বর্ষার জলে। একদম গাছগুলো মানে একদম পচে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। সেই গাছগুলোকে আমি কাটা ছাঁটাই করে আবার সুন্দর করে তুলেছি। এটা হচ্ছে হাজারি গোলাপ, আর এই দেখো একটা গোলাপ, আর এই একটা গোলাপগুলো জানি না কেন যে এবার বর্ষার জল প্রচুর পেয়ে গাছগুলো নষ্ট হয়ে যেতে লেগেছিলো। তো গাছগুলো এখন আমার নতুন নতুন কুড়ি আসছে, নতুন নতুন পাতা ছাড়ছে। এখন এই গাছগুলোকে কি করতে হবে, খাওয়ার ফাঙ্গিসাইড সব দিয়ে গাছগুলোকে ভালো করে তৈরি করতে হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, আমি বুগেনভিলিয়া গাছগুলো একদম কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, এখন নতুন করে ফুল ফুটছে, সব গাছে একটু একটু করে ফুল আসছে। এই গাছটা আমি মানে দুটো থাক করব, সাদা বুগেনভিলিয়া। তো এই দেখো, এখানে একটা আর এখানে একটা, নিচের দিকে একটা, দুটো করবো। একটা স্টিক লাগিয়ে দিয়েছি, দুটো মানে দুটো পার্ট করব যার জন্য। তো চলো আজকে আমি গাছগুলোকে কিভাবে খাবার দিই আর কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো অবশ্যই প্লিজ, তোমরা আমি রিকোয়েস্ট করছি। আর তোমরা একটু বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো করব সেগুলো তোমরা সবার প্রথমে পেয়ে থাকবে। আমার একদম ওয়াচ টাইম বাড়ছে না, আর ভিডিও করছি একদম ভিউজ বাড়ছে না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করো। তো চলো, আমি প্রথমে গাছগুলোকে একটু খাবার দিই, কি খাবার দেবো আর কি করে যত্ন করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমে গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। গাছগুলো শুকনো করে নিয়েছি, একটা মাটিটা একদম শুকনো করে নিয়েছি যাতে খাওয়াটা তাড়াতাড়ি পৌঁছতে পারে। তো এইভাবে করে গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। আবার এই গোলাপ গাছগুলো খুব ভালো ছিল, এটা হচ্ছে খুব গন্ধ হয়, এই গাছটায় খুব সেন্টযুক্ত ফুল হয়। তো এই গাছগুলোকে একটু ভালো করে যত্ন করে ফুল নিতে হবে, তার জন্য গাছগুলোকে একটু ভালো করে গোড়াগুলো আগে খুশিয়ে দিলাম। দিয়ে এখানে আমি প্রথমে এখানে নিয়েছি জৈব সার, 1 মুঠো জৈব সার দিয়ে দেবো। এখন ঘন ঘন খাবার দিয়ে গাছগুলোকে ঠিকঠাক করতে হবে। এখানে নিয়েছি একটু খোল গুঁড়ো, পুরনো খোল গুঁড়ো, এটা 1 মুঠ দিয়ে দিলাম। এখানে নিয়েছি হাড় গুঁড়ো, এটা খুব উন্নত মানের হাড় গুঁড়ো। এটা হাড় গুঁড়ো দিয়ে দেবো একটু, এই যে কিছুটা পরিমাণ 1 চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে পটাশ নিয়েছি 1/2 চামচ মতো, এই সবটা দিয়ে আবার গাছটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো গাছ খাবার দিতে হবে। এরপরে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে সাব ফাঙ্গিসাইড, কেননা এখন গাছে খুব ফাঙ্গাস অ্যাটাক করে। এই কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে মাটির মধ্যে দিলে গাছে সম্পূর্ণ খাবারটা পেয়ে থাকে, যার জন্য সব কিছু গাছে মাটির মধ্যে দিলে পরে ভালো হয় আর কি, গাছের খাবারটা সম্পূর্ণ পেয়ে থাকে। এভাবে করে
খাওয়াটা দিয়ে দিলাম। এখন আমি গাছটাকে জল দিয়ে দেবো। এইভাবে করে জল দিয়ে দিতে হবে, তাহলে গাছটা সম্পূর্ণ খাওয়ারটা পাবে। এইভাবে করে আমি সবগুলো গাছ করে দেব। এটা হচ্ছে হাজারি গোলাপ। এই গোলাপটাও সুন্দর ফুল হয়, পিঙ্ক কালারের ফুল হয় আর প্রচুর ফুল হয়। এইটাকেও আমি আজকে একটু খাওয়ার দিয়ে দেবো। এইভাবে আমি 4-5টা গোলাপ গাছ আছে, খাওয়ার দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরাও এখন গোলাপ গাছগুলো পরিচর্যা করলে প্রচুর ফুল পেতে পারো। আমার এবার সব কিছু দেরি হয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম না, একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো যার জন্য সব কাজগুলো আমার এবার দেরি হয়ে গেছে। তো এটাতেও আমি একইভাবে সবগুলো খাওয়ার দেবো। এটা হচ্ছে মিক্স সার বলতে গেলে। প্রথমে আমি একটু জৈব সার দিলাম, জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারো। এভাবে দিয়ে দিয়ে তারপরে একটু খোল গুঁড়ো দিয়ে দেবো। এখানে খোল গুঁড়ো, একটু পুরনো খোল গুঁড়ো নিতে হবে। এরপরে দিয়ে দেবো একটু হাড় গুঁড়ো। এখানে খুব ভালো একটা মানের হাড় গুঁড়ো। এটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, গাছের 4 সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ মতো পটাশ। পটাশটা দিলে এখন গাছে ফুল চলে আসবে, যার জন্য পটাশটা আমাদের কাছে দেওয়ার খুব প্রয়োজন। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা সাব ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইড দিলে গাছে যে এখন পোকামাকড় বিভিন্ন রকম ফাঙ্গাস অ্যাটাক করবে, সেটা হাত থেকে রোধ করার জন্য একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের খাওয়াগুলো দিতে হবে। প্রতিটা গাছে এইভাবে একই রকম করে খাওয়াগুলো দিয়ে দিতে হবে। একটু আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে দিতে হবে। আমি আর কাটাই ছাঁটাই করবো না, গাছটা খুব কাটাই ছাঁটাই করেছি। এখন আমি শুধু খাওয়ার দিয়ে ফুল নেব। এভাবে করে একটু জল দিয়ে দিতে হবে, জলটা ভরপুর মাত্রায় দিতে হবে। এভাবে করে দিলে গাছগুলো আবার সুন্দর সুন্দর ফুল চলে আসবে। তো আমি এইভাবে সবগুলো গাছের খাওয়ার দিয়ে দেবো। তো এভাবে খাওয়ার দিলে পরে গাছগুলোতে ভরপুর ফুল আসবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো কত সুন্দর আমার একটা জবা ফুল ফুটেছে। এই গাছটা প্রচুর ফুল ফোটে, আমি কাটাই ছাঁটাই করে দিয়েছি। এই যে আরও নতুন নতুন কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে দেখো। আর এখানে একটা গোলাপ আছে, এটা একটা এই গাছটাতে ফুল দিয়ে যাচ্ছে, প্রচুর ফুল দিয়েছে। তো এই গাছগুলোতে যখনই হলুদ পাতা হবে, ফুল হয়ে যাবে, শুকনো ফুলগুলো কেটে ফেলতে হবে। এই ছোট্ট একটা গাছে প্রচুর ফুল দেয়। এভাবে তোমরাও গাছ করো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।